ভালো কথা, পঞ্চমীকে দেখছি না, ও কোথায়? পঞ্চমী নিজের ঘরে আছে। কেন গুরুদেব? ওকে ডাকো। কিন্তু গুরুদেব, এখানে মানে আপনার সামনে ওই মেয়েটা কি জন্য আসবে? আমি চাই পঞ্চমী আমার সেবা করুক এবং পুজোর জোগাড় করুক। গুরুদেব, পঞ্চমী পুজোর জোগাড় করবে? কেন নয়? মন্দিরে যে মেয়ে বড় হয়েছে তার চেয়ে পুজোর জোগাড় আর ভালো কে করবে বলো? ও জেঠিমণি, সব কি বলছে বলো তো গুরুদেব? হ্যাঁ, এতদিন তো তুমি পুজোর আয়োজন করে এসছো, অ্যাটলিস্ট আমি সেটা দেখেছি, সেটা শুনেছি। আজকে কি হলো বলো তো গুরুদেবের? তুমি চুপ করো তো। শোন, গুরুদেব সবসময় যা বলেন তা ভালোর জন্য বলেন। এখনো যখন বলেছেন নিশ্চয়ই তার জন্য কোনো কারণ আছে। গুরুদেব, আপনি যেমন বলেছেন তেমনটাই হবে। আমি পঞ্চমীকে ডেকে পাঠাচ্ছি। জয় জগদীশ্বর। সেবা করানোর নামে পঞ্চমীকে সবসময় কাছে কাছে রাখতে হবে। একবার সাপ ছোবল মেরে অকৃতকার্য হয়েছে, পরের বার পঞ্চমী না থাকলে তো ভবলীলা সাঙ্গ। কি হলো পয়মন্তী, তোমার মুখটা ভার হয়ে রইল কেন? আহা, আমি তো তোমার ভালো ভেবেই পঞ্চমীর সেবা চাইলাম। কিন্তু গুরুদেব, পঞ্চমী কি ঠিকঠাক ভাবে আপনার সেবা করতে পারবে? আসলে বড় বৌদি তো সব সময় আপনার সেবা করে এসেছে, বড় বৌদি সবটা জানে। কেন পারবে না? পঞ্চমী বড় বৌদির কাছ থেকে সবকিছু শিখে নেবে, তো ভালো কথা। সেই জন্যেই তো পয়মন্তীর খাটুনি বেশি হবে না, পঞ্চমী ঠিক পারবে। তাছাড়া পঞ্চমীকে এখানে এনেছই তো খাটানোর জন্যে। ও তাই বুঝি? পঞ্চমীকে এখানে আনা হয়েছে খাটানোর জন্য? কিন্তু আমি তো জানতাম পঞ্চমীর বিপদ বলে পঞ্চমীকে আনা হয়েছে আশ্রয় দেওয়ার জন্য, তাই না মম? গোপাল আমার, তোমাকে সাপের হাত থেকে বাঁচানোটা খাটনি নয়, নিজের জন্য খাটানো যায়, পুজোর কাজ করানো যায় না।